হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেনে আইটেম সং থাকতে পারে, তাও আবার থাকতে চলেছে ইধিকা। এমন একটা চান্স কিন্তু ভয়ানকভাবে হতে পারে। দেখো শিল্পেন্দু দা ভিডিওটা বানিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা। এবার দেখো আমি যদি কিছু নিয়ে আলোচনা করি তা তো অনেক সহজ, মানে অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তো সে কারণে আমি করতে পারিনি অনেক কিছুই আলোচনা। তবে এইটুকু বলতে পারি যে মানে নস্টালজিয়া ওভারলোডেড থাকতে চলেছে সিনেমার ভিতরে, ব্যাপকভাবে থাকতে চলেছে। এবার যদি সত্যি একটা ডান্স ফ্লোরের ছবি আমরা তো দেখতে পেয়েছি, যেটা পিছন থেকে আমরা গ্রিন স্ক্রিনের ব্যবহার দেখতে পেয়েছি, সেখানে শুভঙ্কর ভরের সিটি অফ জয় কলকাতার ভিতরে সেই ডান্স ফ্লোর, সেটার আমরা শ্যুট দেখতে পেয়েছি। ভাবো জাস্ট, দেব শুভশ্রী নাচছে, তার সঙ্গে সঙ্গে নাকি ইধিকা একদম একটা বোল্ড অবতারে। এবার দেখো এত দিন ধরে আমাদের বাংলায় কমার্শিয়াল ছবিতে চেঙ্গিজ হোক, খাদান হোক, মির্জা হোক, যত ছবি বেরিয়েছে, একটা আইটেম সঙের বারবার রিকোয়ারমেন্ট ছিল। বারবার আমরা বলেছি যে ভাই একটা আইটেম সং দিয়ে দাও। কেউ এনে দেয়নি, কেউ এনে দেয়নি, কিছু ভাবেই দেয়নি। তো এটা দেবদা জিদ্দার ছবিতেই হয়নি, তো নিচের তলার ছবিগুলোতে তো আমি মানে এক্সপেক্ট কি করবো? তাও তো বলবো ইয়াসদা এনেছিল। এবং তোমরা দেখবে যে সেই কোয়ালিটি যে একদম এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, তাও না, সেন্টিমেন্টালের কথা বলছি। সেখানে দেখবে একটা ওই বোকা সোটা টাইপের গান ছিল, ভাই গানটা ভাইরাল হয়ে গেছিল। আইটেম সং বাংলায় খুব দরকারি, এখন কমার্শিয়াল ছবি করছো মানে খুব দরকারি। এবার এই ছবিটার ক্ষেত্রে আমি যেটা আলোচনা করার জায়গায় ছিলাম যে ভাই এই ছবিটা তো পুরোপুরি একটা জুটি ওরিয়েন্টেড ছবিতে, এই ছবিতে আইটেম সং থাক না থাকলেও না থাকতে পারে, মানে থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে, না থাকার চান্সটা হাই। কিন্তু এখন যখন এরকম একটা আলোচনা হচ্ছে, তখন আমি রিকোয়েস্ট করতে চাই যে যদি দেবদা নাও ভেবে থাকেন যে আইটেম সং থাকবে, তাহলে আমার মনে হয় যে পরবর্তীকালে, এখন তো শুটিং পর্যায়ে রয়েছে, আমরা এখনো জানি যে বাপ এসেছে গানটা খাদানের পরবর্তীকালে অ্যাড করা গান, এবং দেখেওছো যে গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেজেছে। গানটা কিন্তু কোনোভাবেই একটা আউট অ্যান্ড আউট সং ছিল না, সেটাকে কিন্তু পরবর্তীকালে আনা হয়েছে যে রাজা রাজায় নাকি দেব নাচতে পারছে না, সেই কারণে একটা তার জবাব বাবদ একদম মুখে ছুঁড়ে মারা হয়েছিল ওই গানটা, এবং ওই গানটা জাস্ট ছেঁচে দিয়েছিল সবাইকে। যাই হোক, তো ওই গানটা আলাদা করে শ্যুট করা, পরবর্তীকালে শ্যুট করা, আগুন টাগুন ধরে গেছিলো, তো সকলেই গল্প জান। তো এরকম একটা আইটেম সং যদি কোনোভাবে প্ল্যান করা যায় ইদিকাকে কেন্দ্র করে, ব্যাপক হবে ভাই। এবং যদি সত্যি বোল্ড আফতারে ইদিকাকে প্রেজেন্ট করা হয়, ব্যাপক জিনিসপত্র হবে। দেখো আমাদের চাইল্ডহুড নস্টালজিয়াকে যদি আমরা বিট করতে চাই, বা ওই বেটিং করতে চাই, রেজ বেটিং যেটাকে বলে, একদম প্রপার ওই চাইল্ডহুড নস্টালজিয়া বেটিং করতে চাই যদি, তাহলে আমাদের আইটেম সং একটা, মানে আমাদের মানে ছোটবেলায় একটা যতই ঘুরি ও রাতে লাটাই তো আমার হাতে, এইসব গানও যেরকম ছিল, সেরকম পেয়ারে লালেরও ছিল। তো এই গানগুলো কিন্তু ছিল ভাই, এবং আইটেম সং প্রবল পরিমাণে দরকার। মানে এই ছবিতে না হলেও খাদান টুতে তো আমি চাইই চাই, কারণ আইটেম সং মানে একটা বড় বিষয়। এবং দেখো আইটেম ডান্স নাম্বার প্রপারলি আসা খুব খুব জরুরি। মানে যেটা তুমি ধরো রিমিক্স কাওয়ালি বিন্দাসের ভিতরে দেবদার ছিল, তো আমার না, আমার ওটা মনে হয় যে হ্যাঁ এটা হওয়া খুব জরুরি। এবং ইদিকা হলে তো ব্যাপক জমে যায়। কেন বলছি? কারণ ইদিকার সাথে দেবের জুটি মানে ও যে জুটি, মানে ইদিকা আর দেব যদি কোনো গান বা মানে আসে, তাদের দুজনের যদি কোনো গান আসে, সেটাই ভাই 15 মিলিয়ন কম করে আর 250 মিলিয়ন ম্যাক্সিমাম করে মানে তুলতে পারে। আমি তোমাদেরকে এটা বলে দিলাম যে দেবদার মেন কি বলবো জায়গাটা থাকে, বা মেন পয়েন্টটা থাকে হচ্ছে দেশু সেভেনের ক্ষেত্রে আরো বেশি করে রয়েছে, গান যেন ভালো হয়। এবং নতুন গানও কিন্তু তৈরি হচ্ছে, মানে এরকম নয় যে পুরোনো গান ব্যবহার হচ্ছে বা শুধু হচ্ছে, নতুন গান কিন্তু তৈরি হচ্ছে, এবং সেগুলো জাস্ট মানে পাগলা করে দেওয়ার মতন তৈরি হচ্ছে, ঠিক আছে? কারণ দেখো রঘু ডাকাতের গান কিন্তু সেভাবে ভাইরাল হয়নি। এবার যদি তুমি কোনো মিউজিক ডিরেক্টরকে বলো যে ভাইরাল হওয়ার মতন গান বানাতে, তাহলে কিন্তু ভালো গান বেরোয় না। তো একটা ভালো গান বের করো যে গানটা ভাইরাল হবে, ঠিক আছে? তাহলে পুষ্পা টু এর মতন অ্যালবাম হবে না, তাহলে পুষ্পার মতন অ্যালবাম হবে, ঠিক আছে? আমরা সত্যি একটা আনটা চাই আমাদের এখানে। কতবার আমরা শুভশ্রীকে এটা নিয়ে করেছি যে কেন আমাদের বাংলায় কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি এরা কেন এই ধরনের গান করবে না, যেখানে সামান্তা গ্রেডেড অ্যাক্ট্রেস তেলেগুর, তিনি এই ধরনের জিনিসপত্র করছেন। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত? তোমাদের কি মনে হয় যে আইটেম সং যদি একটা প্রপারলি প্লেস হয়, এবং এই যে গত কয়েকদিন আগে শ্যুট হয়েছে, সেখানে আইটেম সংকে শ্যুট হয়েছে ইথিকার বোল্ড ভার্সনের একটা আইটেম সং, এবং যদি সত্যি হয় তাহলে ভাই জমে যাবে ভাই। ভাবো তো, দেব ইদিকা একটা আইটেম সং করছে রুটেড কালচারে, বাঙালিয়ানার ব্যাকড্রপে, সেটা মানে ব্যালেন্সড এবং রেড টিন্টে সেটা চলছে। তার সাথে সাথে এসে দাঁড়াচ্ছে হচ্ছে শুভশ্রী, তিনজনে মিলে ফাইনালি একটা ডান্স পারফর্ম হচ্ছে। ভাই পাগলা হয়ে যাবে, ভাই সিনেমা হল ভাই স্টেডিয়ামে পরিণত হবে। এবং এতদিন ধরে বাঙালি চেয়েছে যেটা, আইটেম সং চাই, আইটেম সং চাই, আইটেম সং চাই, দেবের থেকে সেটা পাওয়া যাচ্ছে না। দেব যদি একবার আইটেম সং, দেখো এতদিন ধরে একটা কথা বলেছি যে কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি চাই। দেখো এতজন করেছে, কিন্তু দেব যখন করেছে তখনই কিন্তু সেটা এই লেভেলে ওয়ার্ক করেছে। সিমিলারলি আইটেম সং যতজনই করুক না কেন, যতটা ভালোভাবে ওয়ার্ক করতে দেখতে পাচ্ছ, তার বাপ লেভেলে ওয়ার্ক করবে যদি দেব করে। তো
তো আমি এটুকুই বলবো যে দাদার যদি প্ল্যানও না থাকে, দাদা যদি ওইখানে একটা দেব শুভশ্রীর আলাদা করে কোনো গান শ্যুট করে থাকে বা অন্য কিছু করে থাকে, তাহলে আমি বলবো যে দাদা যেন প্ল্যান করে। মানে এটা রিকোয়েস্ট দাদার কাছে যে এই ছবির ভেতরে আইটেম সং একটা রাখো, মানে ম্যাসিভ লেভেলে ওয়ার্ক করে যাবে। ঠিক আছে? আমার মনে হয় অন্তত। এবং গানগুলো ওয়ার্ক করা খুব জরুরি। কারণ যদি আজকে কিশোরীর মতন গান থাকে বা যদি আজকে খাদানের যে অ্যালবামটা ছিল, হোল অফ অ্যালবাম যে লেভেলে ওয়ার্ক করে গেছিল, সেটা কিন্তু মানে ওই লেভেলটা ম্যাচ করিয়ে দিয়েছিল ভাই। মানে ওই গানগুলো আরো বেশি করে দর্শককে হলে টেনে আনতে সাহায্য করেছিল। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে ২০২৪ সালে দাঁড়িয়ে ওটা অবিশ্বাস্য ছিল। ২০২৬ সালে আবার সেই মিরাকলটা ক্রিয়েট হোক না। কারণ দেবদার হাতে একটা ভয়ানক ইয়ে রয়েছে এবং স্যাভিদার মিউজিক রয়েছে সবথেকে বড় কথা। নীলদা রয়েছে। আমি জানি না কেন নীলদাকে নিয়ে তোমরা এভাবে বলো। নীলদা কিন্তু বাপ এসেছে বানিয়েছে। এইটা পয়েন্ট টু বি নোটেড, মাথায় রেখো। এই নীলদাই কিন্তু বাপ এসেছে বানিয়েছে। ঠিক আছে? আমি বারবার এই কথাটাই বললাম। স্যাভিদা রয়েছে মানে এবং জিৎ গাঙ্গুলি, দেখো জিৎ গাঙ্গুলির একটা কথা তো মানতে হবে, জিৎ গাঙ্গুলি যথেষ্ট ব্যাকডেটেড হয়েছেন। কারণ উনার গান যে একটা ম্যাসিভ লেভেলে ভাইরাল হওয়া ইতিমধ্যে টাইমে প্রত্যেকের একটা প্রাইম টাইম থাকে। এআর রহমানও আজকে দেখতে পাচ্ছি আমরা ডাউনগ্রেডে চলছে। তো সেই প্রাইম টাইমটাতে কিন্তু এখন জিৎ গাঙ্গুলি নেই। তো আজকে যদি জিৎ গাঙ্গুলি না থাকে, তাহলেও আমি বলছি তোমাদেরকে জিৎ গাঙ্গুলির অভাব তোমরা আহ, মানে পরিপূর্ণতায় পাবে। জিৎ গাঙ্গুলির অভাব হবে না তোমাদের সিনেমার ভিতরে। এইটুকু তোমাদেরকে বলতে পারি। ওজি জিৎ গাঙ্গুলি আছেন। যাই হোক, আর কিছু বললাম না। তোমাদেরকে আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।